সকলে আমার হাতের দিকে খেয়াল করবেন, মনোযোগ সহকারে ভিডিওটা দেখে যাবেন। আপনি যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। অনেক ভালো লাগলো। আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই আপনাকে মূল্যবান সময় দিয়ে কমেন্টে জানাবেন, আপনি যেখান থেকে দেখুন না কেন। আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন, আমি যে তারটা বসাচ্ছি এই তারটা কিন্তু একেবারে একটির সাথে একটি লাগানো। এইভাবেই কিন্তু আপনাকে চার্জারগুলো বান্ডিং করতে হবে। এইভাবে যদি বান্ডিং না করেন তাহলে কিন্তু আপনার চার্জারটা কখনো টেকসই হবে না এবং একুরেটভাবে তার যতটুকু লাগবে ততটুকু ঢুকাইতে পারবেন না। হ্যাঁ, আমি এই চার্জারগুলো বাছাই করে থাকি, প্রাইমারি কয়েলেতে দিয়ে থাকি আমি 19 নাম্বার তার এবং সেকেন্ডারি কয়েলেতে দিয়ে থাকি 15 নাম্বার তার। দিলে আমার এম্পিয়ার এবং ভোল্টেজ একুরেট আসবে। হাই ভোল্ট হলেও কখনো চার্জার জ্বলে যাবে না, তবুও গ্রাহকের ভুলের কারণে কিন্তু চার্জার জ্বলে যাবে। এটা অবশ্যই সকলকে মাথায় রাখতে হবে এবং সকলে বুঝিয়ে দেবেন চার্জারগুলো কিভাবে সঠিক নিয়ম অনুযায়ী চালাইতে হয়, এটা অবশ্যই আপনি সতর্ক করে দিবেন। আর আমি যে কাজটা দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই আশা করি যারা নতুন রয়েছেন তাদের জন্য অবশ্যই বিশেষ করে ভিডিওটা অনেকটা কাজে লাগবে। ভালো থাকবেন এবং এই কাজ দেখে যদি আপনার কোনো উপকারিতা আসে অবশ্যই আপনি মূল্যবান সময় দিয়ে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। অনেক ইলেকট্রিশিয়ান ভাই আমাকে ফোন করে থাকেন, যোগাযোগ করেন যে ভাই কীভাবে চার্জার টিকে না কেন। তো আশা করি এইভাবে দেখে একটি কাজ করবেন, চার্জার 100% গ্যারান্টি দিয়ে চার্জার আপনারা সকলে ডেলিভারি দিবেন। চার্জার 100-তে 100 কাজ হবে এবং নতুন পুরান সকল চার্জারই কাজ